ওয়েলকাম স্টুডেন্টস, বাইরে নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আগামী দিনে যে এসএলএসটি এক্সামিনেশন নেবে, সেই এসএলএসটি এক্সামিনেশনে 150 মার্কসের টেট এক্সামিনেশন হবে এবং 150 মার্কসের টেট এক্সামিনেশন এমসিকিউ প্যাটার্নে হবে। এবং সেই টেট এক্সামিনেশনে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে মোট 30টা এমসিকিউ থাকবে। ওকে, এবং এর আগের দুটো ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার্সের টেটের কেমন ধরনের প্রশ্ন এসেছে সেই সম্বন্ধে আলোচনা করেছি, এবং তার সাথে সাথে এখন যে বিষয়ে আমরা আলোচনা করছি সেটি হলো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, এবং তারপরে আমরা থিওরি নিয়ে আলোচনা করব। তো কেন এক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করছি, এর কারণটা হলো এটাই যে তাহলে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে। এবং আমার মনে হয় যে প্রধানত যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এই প্রশ্নগুলো সাধারণত এই সমস্ত রিজিয়ন্স থেকে জেনারেলি আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে এই সমস্ত রিজিয়ন্সগুলো থেকে জেনারেলি কোয়েশ্চেন্স আসে। ওকে, তো প্রিভিয়াস যে টিউটোরিয়াল ভিডিও ছিল সেক্ষেত্রে আমি 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এবার আরো 15টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। কোয়েশ্চেন্স নাম্বার 16, দ্য এসেন্স অফ অ্যান এফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ, অর্থাৎ একটি এফেক্টিভ ক্লাসরুমের পরিবেশ কেমন হবে। অপশন এ ভ্যারাইটি অফ দ্য টিচিং এইডস, অর্থাৎ বিভিন্ন রকমের টিচিং এইডস থাকবে। অপশন বি লাইভলি স্টুডেন্ট টিচার ইন্টারাকশন, অর্থাৎ স্টুডেন্ট টিচার ইন্টারাকশন খুব ভালো হবে। অপশন সি পিন ড্রপ সাইলেন্স, অর্থাৎ একদম নীরব থাকবে। এবং অপশন ডি হলো স্ট্রিক্ট ডিসিপ্লিন, অর্থাৎ অত্যন্ত স্ট্রিক্ট নিয়ম থাকবে। ওকে, সুতরাং এর মধ্যে যেটা কারেক্ট অপশন হবে লাইভলি স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। সুতরাং ইফেক্টিভ ক্লাসরুম হলো সেটাই যেক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে সম্পর্ক সেটা অত্যন্ত জীবিত হবে যেটাকে বলা যায়, অর্থাৎ লাইভলি হবে যেটাকে বলা যায়। ওকে, next question number 17, on the first day of his class if a teacher is asked by the students to introduce himself he should, অর্থাৎ কোন একজন শিক্ষক মহাশয় যিনি প্রথম দিন ক্লাসে গেছেন এবং সেক্ষেত্রে তার স্টুডেন্টসরা তাকে বলছে যে তার সম্বন্ধে কিছু বলার জন্য বা ইন্ট্রোডিউস করার জন্য বা পরিচয় দেওয়ার জন্য সেই টিচারকে বলছে স্টুডেন্টসরা। তো এক্ষেত্রে সেই টিচার কি করবেন। অপশন এ আস্ক দেম টু মিট আফটার দ্য ক্লাস, তো টিচার এক্ষেত্রে বলবেন যে ক্লাসের পরে তাদের সঙ্গে দেখা করতে। অপশন বি টেল দেম অ্যাবাউট হিমসেলফ ইন ব্রিফ, অর্থাৎ সেই শিক্ষক মহাশয় স্টুডেন্টসদের তার নিজের সম্বন্ধে খুব অত্যন্ত অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। অপশন সি ইগনোর দ্য ডিম্যান্ড অ্যান্ড স্টার্ট টিচিং, সুতরাং স্টুডেন্টসদের এই ডিম্যান্ডকে তিনি ইগনোর করবেন বা অবহেলা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পড়ানো শুরু করবেন। এবং অপশন ডি স্কুল দ্য স্টুডেন্ট ফর দিস আনওয়ান্টেড ডিম্যান্ড, সুতরাং ছাত্রছাত্রীদের এই রকম ডিম্যান্ডের জন্য তাদেরকে তিনি তিরস্কার করবেন। তো এক্ষেত্রে কারেক্ট অপশন যেটা হবে সেটা হলো টেল দেম অ্যাবাউট হিমসেলফ ইন ব্রিফ, অর্থাৎ সেই টিচার তার নিজের সম্বন্ধে অতি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 18, moral values can be effectively inculcated among the students when the teacher, সুতরাং মোরাল ভ্যালু তখনই প্রয়োগ হবে বা তখনই সঠিকভাবে প্রযোজ্য হবে যদি একজন শিক্ষক মহাশয় অপশন এ ফ্রিকোয়েন্টলি টক্স অ্যাবাউট দ্য ভ্যালুস, অর্থাৎ তিনি মূল্যবোধ সম্পর্কে তিনি বারবার যখন স্টুডেন্টসদের সঙ্গে কথা বলবেন। অপশন বি হিমসেলফ প্র্যাকটিসেস দেম, অর্থাৎ নিজের মধ্যেই যখন তিনি সেই মূল্যবোধ জাগ্রত করবেন। অপশন সি টেল স্টোরিজ অফ দ্য গ্রেট পার্সনস, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিত্বের কথা তিনি আলোচনা করবেন। অপশন ডি টক্স অফ দ্য গডস অ্যান্ড গডেসেস, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর কথা বলবেন। সুতরাং এক্ষেত্রে মরাল ভ্যালু তখনই কার্যকরী হবে যদি শিক্ষক মহাশয় নিজেই সেটাকে প্র্যাকটিস করেন। সো হিমসেলফ প্র্যাকটিসেস দেম। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট অপশন যেটা হবে সেটা হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার। দেখো এক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো হাইলাইট করেছি, এবং প্রধানত এই কারণের জন্যই আমি হাইলাইট করেছি যাতে এই বিষয়গুলো তোমাদের মনে থাকে। এবং যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে সাধারণত এটা দেখবে যে প্র্যাকটিসের পরে তোমরা বিষয়টা ভুলে যাও, কিন্তু এই হাইলাইটেড পোর্শনগুলো থাকলে আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, সুতরাং যদি এরকম কোনো প্রশ্ন আসে আমাদের মাইন্ড বা মেমোরি আমাদের এমনভাবেই তৈরি থাকবে যে এই অপশানসটাই তোমার বারবার মনের মধ্যে স্ট্রাইক করবে, সুতরাং সেই অপশনেই তুমি যেতে পারো। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার, অর্থাৎ একজন ভালো শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ গুণ কোনটি হবে। অপশন এ পাংচুয়ালিটি অ্যান্ড সিনসিয়ারিটি, অর্থাৎ তার দায়িত্ববোধ থাকবে এবং পাংচুয়ালিটি থাকবে। অপশন বি কন্টেন্ট মাস্টারি, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে তার নলেজ থাকবে। অপশন সি কন্টেন্ট মাস্টারি অ্যান্ড দ্য রিয়াক্টিভ, এবং অপশন ডি কন্টেন্ট মাস্টারি অ্যান্ড সোসিয়েবল। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো কন্টেন্ট মাস্টারি। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার ইজ দ্য কন্টেন্ট মাস্টারি। নেক্সট কোয়েশ্চেন
কোয়েশ্চেন নাম্বার 20, দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর দ্য টিচার্স অ্যাডজাস্টমেন্ট লাইজ উইথ। সুতরাং দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর দ্য টিচার্স অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ একজন শিক্ষক মহাশয় এর অ্যাডজাস্টমেন্ট কিসের উপর ডিপেন্ড করবে? অপশন এ দ্য চিলড্রেনের উপর, অপশন বি দ্য প্রিন্সিপালের উপর, অপশন সি দ্য টিচার হিমসেলফ অর্থাৎ তাকে নিজেকেই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে যে কোনো সিচুয়েশনের সঙ্গে, এবং অপশন ডি হলো কমিউনিটি বা সম্প্রদায়। সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো অপশন সি দ্য টিচার হিমসেলফ। সুতরাং একজন টিচারকে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য তাকে নিজেকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। Next, questions number 21. Research has shown that the most frequent symptom of the nervous instability among the teachers is, সাধারণত রিসার্চের মধ্যে দিয়ে এটাই দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষকের মধ্যে যে নার্ভাস ইনস্টেবিলিটি দেখা যায় বা এক্ষেত্রে আমরা বলতে পারি যে তার আচরণের যে ইনস্টেবিলিটি দেখা যায় সেটি কি রকম হতে পারে। অপশন এ ডাইজেস্টিভ আপসেট অর্থাৎ তার হজমের গন্ডগোল হতে পারে। অপশন বি এক্সপ্লোসিভ বিহেভিয়ার অর্থাৎ তার বিহেভিয়ার অত্যন্ত এক্সপ্লোসিভ হয় অর্থাৎ তিনি অল্পতেই রেগে যান। অপশন সি ফ্যাটিক বা অবসাদ, এবং অপশন ডি ওরি বা উদ্বিগ্নতা। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো এক্সপ্লোসিভ বিহেভিয়ার। সুতরাং রিসার্চের মধ্যে দিয়ে এটাই দেখা গেছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে নার্ভাস ইনস্টেবিলিটিস টিচারদের মধ্যে দেখা যায় সেটি হলো এক্সপ্লোসিভ বিহেভিয়ার অর্থাৎ তিনি রেগে যান। ওকে, সুতরাং একজন ভালো শিক্ষককে কিন্তু কখনোই রেগে গেলে হবে না, তার মধ্যে যেটা দরকার সেটা হলো ধৈর্য বা পেশেন্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অর্থাৎ এর মধ্যে কোন স্টেটমেন্ট বা বিবৃতিটি সঠিক। সিলেবাস ইজ অ্যান অ্যানেক্সার টু দ্য কারিকুলাম। অপশন বি কারিকুলাম ইজ দ্য সেম ইন অল এডুকেশনাল ইনস্টিটিউশন। অপশন সি কারিকুলাম ইনক্লুডস বোথ ফর্মাল অ্যান্ড দ্য ইনফর্মাল এডুকেশন, এবং অপশন ডি কারিকুলাম ডাজ নট ইনক্লুড মেথডস অফ ইভ্যালুয়েশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো অপশন সি। সুতরাং কারিকুলাম ইনক্লুডস বোথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। সুতরাং কারিকুলাম যেটা সেটি ফর্মাল অর্থাৎ প্রচলিত এবং অপ্রচলিত উভয় প্রকারের শিক্ষা ব্যবস্থাতেই কিন্তু কারিকুলাম থাকবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, এ সাকসেসফুল টিচার ইজ ওয়ান হু ইজ অর্থাৎ একজন ব্যক্তিকে বা একজন শিক্ষক মহাশয়কে তখনই আমরা সফল বলবো যদি তার মধ্যে কম্পেনসেট অ্যান্ড দ্য ডিসিপ্লিনেরিয়ান অর্থাৎ তিনি নিয়ম শৃঙ্খলা যদি মানে নিয়মকে তিনি যদি অনুসরণ করেন। অপশন বি কোয়াইট অ্যান্ড দ্য রিয়াক্টিভ, এবং অপশন সি টলারেন্ট অ্যান্ড ডমিনেটিং, এবং অপশন ডি হলো প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, সুতরাং এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো কম্পেনসেট অ্যান্ড দ্য ডিসিপ্লিনেরিয়ান। তাহলে একজন সাকসেসফুল টিচার তার মধ্যে কম্পেনসেট হতে হবে তিনি, এবং তিনি ডিসিপ্লিনেরিয়ান হবেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, সাম স্টুডেন্টস ইন এ ক্লাস এক্সিবিট গ্রেট কিউরিয়াসিটি ফর দ্য লার্নিং অর্থাৎ ক্লাসে কিছু ছাত্রছাত্রী তাদের শিখনে তাদের প্রচন্ড রকমের আগ্রহ। ইট মে বি বিকজ, এর কারণটা হলো এটাই, সাচ চিলড্রেন আর গিফটেড অর্থাৎ এই শিশুরা হলো গিফটেড। অপশন বি কাম ফ্রম দ্য রিচ ফ্যামিলিজ অর্থাৎ এরা অত্যন্ত ধনী পরিবারের সন্তান। অপশন সি শো দ্য আর্টিফিশিয়াল বিহেভিয়ার অর্থাৎ তারা তাদের যে আচরণ সেটা দেখাচ্ছে সেটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম বিহেভিয়ার, সেটা তাদের ন্যাচারাল বিহেভিয়ার নয়। অপশন ডি ক্রিয়েট ইনডিসিপ্লিন ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে বিশৃঙ্খলা দেখানোর জন্য তারা এরকম আচরণ করে। তো এক্ষেত্রে কারেক্ট অপশন যেটা হবে সেটা হলো গিফটেড। তাহলে যে সমস্ত স্টুডেন্টসরা যারা গ্রেট কিউরিয়াসিটি দেখায় লার্নিংয়ে অর্থাৎ শেখানোর জন্য তারা যে প্রচন্ড রকমের আগ্রহ দেখায় সেই সমস্ত স্টুডেন্টসরাই যারা হলো গিফটেড। দেখো এই রিজিয়ন্স থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় দিতে পারে অর্থাৎ বিভিন্ন রকমের স্টুডেন্টস অর্থাৎ কারা গিফটেড কারা ব্যাকওয়ার্ড, এই যে বিষয়গুলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কারা ইন্টেলিজেন্ট। সুতরাং এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রিজিয়ন্স কিন্তু তোমাদেরকে দেখে রেখে দিতে হবে। সুতরাং গ্রেট কিউরিয়াসিটি যারা দেখায় তারা হলো গিফটেড চিলড্রেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ এ গুড টিচার ইজ অর্থাৎ একজন শিক্ষক মহাশয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটি হলো অপশন এ সাউন্ড নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয় সম্বন্ধে তার অগাধ পাণ্ডিত্য থাকতে হবে। অপশন বি গুড কমিউনিকেশন স্কিল অর্থাৎ তার যোগাযোগ ক্ষমতা খুব ভালো হবে অর্থাৎ তিনি সহজেই বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করবেন। অপশন সি কনসার্ন ফর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্থাৎ যিনি ছাত্রছাত্রীদের মঙ্গলের কথা সম্বন্ধে তিনি সচেতন থাকবেন। এবং অপশন ডি এফেক্টিভ লিডারশিপ কোয়ালিটিস অর্থাৎ তার মধ্যে নেতৃত্ব সুলভ গুণ থাকবে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো গুড কমিউনিকেশন স্কিলস। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়ালিটি সেটা হলো গুড কমিউনিকেশন স্কিল, এটি একটি টিচারের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়ালিটিস। কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন রেসপেক্ট অফ দ্য টিচার স্টুডেন্ট রিলেশনশিপ অর্থাৎ এক্ষেত্রে কতগুলো বিবৃতি দেওয়া আছে। তো এর মধ্যে
টিচার স্টুডেন্ট রিলেশনশিপ অর্থাৎ শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্যি হবে? অপশন এ ভেরি ইনফর্মাল অ্যান্ড দ্য ইন্টিমেট অর্থাৎ অত্যন্ত অন্তরঙ্গ তাদের মধ্যে সম্পর্ক হবে। অপশন বি লিমিটেড টু দ্য ক্লাসরুম অনলি অর্থাৎ কেবলমাত্র ক্লাসরুমেই সেই সম্পর্ক সীমাবদ্ধ থাকবে। অপশন সি কর্ডিয়াল অ্যান্ড দ্য রেসপেক্টফুল অর্থাৎ তিনি স্টুডেন্টসদের সঙ্গে যেমন মিশেও যাবেন তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টসরাও তাকে শ্রদ্ধা করবে। এবং অপশন ডি হলো ইনডিফারেন্ট। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটি হলো কর্ডিয়াল অ্যান্ড রেসপেক্টফুল। Next, questions number 27. The academic performance of the students can be improved if parents are encouraged to. অর্থাৎ কোন একটা স্টুডেন্টসের একাডেমিক পারফরমেন্স তখনই ভালো করা যাবে যদি পেরেন্টসদেরকে কি করা হয়, যদি পেরেন্টসদেরকে অর্থাৎ যদি পেরেন্টস বা পিতামাতা কি করেন এক্ষেত্রে। অপশন এ সুপারভাইজ দ্য ওয়ার্ক অফ দেয়ার ওয়ার্ডস অর্থাৎ তারা যদি সেই ছাত্রছাত্রীদের যদি কাজকে তারা পর্যালোচনা করেন। অপশন বি অ্যারেঞ্জ ফর এক্সট্রা টিউশন অর্থাৎ তারা যদি এক্সট্রা টিউশন তারা যদি প্রোভাইড করেন স্টুডেন্টসদের। অপশন সি রিমেইন আনকনসার্ন অ্যাবাউট ইট অর্থাৎ এই সম্বন্ধে তারা যদি অসচেতন থাকেন। এবং অপশন ডি ইন্টারাক্ট উইথ টিচার্স ফ্রিকুয়েন্টলি অর্থাৎ বারবার তিনি যদি শিক্ষক মহাশয়দের সঙ্গে দেখা করেন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো ইন্টারাক্ট উইথ টিচার্স ফ্রিকুয়েন্টলি। সুতরাং পিতামাতা বা গার্জিয়ান যদি টিচারদের সঙ্গে যদি ইন্টারাক্ট করেন তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে তাহলে কিন্তু সেই স্টুডেন্টসের একাডেমিক পারফরমেন্স কিন্তু উন্নত হতে পারে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 28. ইন এ লাইভলি ক্লাসরুম সিচুয়েশন অর্থাৎ একটি লাইভলি ক্লাসরুম সিচুয়েশনে কি দেখা যাবে? দেয়ার ইজ লাইকলি টু বি অপশন এ অকেশনাল রোয়ার্স অফ লাফটার অর্থাৎ মাঝে মাঝেই দেখা যাবে যে হাসির উচ্চ রব মাঝে মাঝেই দেখা যাবে। অপশন বি কমপ্লিট সাইলেন্স অর্থাৎ সম্পূর্ণ নীরবতা। অপশন সি ফ্রিকুয়েন্ট টিচার স্টুডেন্ট ডায়লগ অর্থাৎ মাঝে মাঝেই ছাত্রছাত্রী এবং শিক্ষকের কথোপকথন শোনা যাবে। এবং অপশন ডি লাউড ডিসকাশন অ্যামং দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের মধ্যে খুব জোরে আলোচনা অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলছে। সুতরাং এক্ষেত্রে লাইভলি ক্লাসরুম সিচুয়েশন হলো সেটাই। এক্ষেত্রে অপশন সি হলো কারেক্ট অপশন। সো ফ্রিকুয়েন্ট টিচার স্টুডেন্ট ডায়লগ অর্থাৎ মাঝে মাঝে শিক্ষক মহাশয় এবং ছাত্রদের মধ্যে কথোপকথন শোনা যাবে। তো এটাই হলো একটি লাইভলি ক্লাসরুম সিচুয়েশন। Next, questions number 29. If a parent approaches the teacher to do some favor to his or her word in the examination, the teacher should অর্থাৎ কোনো পিতামাতা বা কোনো পেরেন্টস বা কোনো গার্জিয়ান যদি টিচারকে এটা অ্যাপ্রোচ করেন যে এক্সামিনেশন হল সম্বন্ধে তিনি যদি অ্যাপ্রোচ করেন তো এক্ষেত্রে তার সেই শিক্ষক মহাশয়ের কি উচিত কাজ হবে? অপশন এ ট্রাই টু হেল্প হিম তাকে সাহায্য করবেন। অপশন বি আস্ক হিম নট টু টক ইন দোজ টার্মস অর্থাৎ শিক্ষক মহাশয় তাকে বলবেন বা পিতামাতাকে বলবেন বা গার্জিয়ানসকে বলবেন যে এই সম্বন্ধে কোনো কথা না বলতে। অপশন সি রিফিউজ পোলাইটলি অ্যান্ড দ্য ফার্মলি অর্থাৎ তিনি তার অ্যাপ্রোচকে খুব নম্রতার সঙ্গে তিনি প্রত্যাখ্যান করবেন। এবং অপশন ডি আস্ক হিম রুডলি টু গো অ্যাওয়ে এবং তিনি তাকে বেরিয়ে যেতে বলবেন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো ট্রাই টু হেল্প হিম অর্থাৎ তাকে সাহায্য করবেন। সুতরাং সেই গার্জিয়ানকে শিক্ষক মহাশয় সাহায্য করবেন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 30। সুতরাং এটা হলো এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো হাইলাইট করেছি, আমি আবারও বলছি। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলে রাখি সেটা হলো যে তোমাদের যে প্রশ্ন হবে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, ওকে। এবং অনেক সময় বাংলাতে প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারি না, সেই জন্য ইংরাজিতেও কিন্তু যদি কোনো প্রশ্ন বাংলাতে বুঝতে না পারো তাহলে সেটা ইংরাজিতেও দেখে রাখবে। তো যাই হোক, কোয়েশ্চেন্স নাম্বার 30 আমরা দেখে নিই। হোয়েন এ পিপলস misbehavior persists even through the teacher punishes the child for each infraction, the teacher is probably practicing a policy of অর্থাৎ এক্ষেত্রে একটি স্টুডেন্টস যে মিসবিহেভিয়ার করছে এবং টিচার প্রত্যেকবার মিসবিহেভিয়ারের পরে তাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু তবুও সে মিসবিহেভিয়ার করছে, আবার পরে আবার সে মিসবিহেভিয়ার করছে বা অসঙ্গতিপূর্ণ আচরণ করছে। তো এই ধরনের তো টিচার এক্ষেত্রে কোন পলিসি তিনি নিচ্ছেন অর্থাৎ সেই স্টুডেন্টসকে ট্রিট করার জন্য তিনি কোন পলিসি নিচ্ছেন? অপশন এ তাকে আমরা বলবো রিট্রিবিউশন এবং অপশন বি কর্পোরাল পানিশমেন্ট বা দৈহিক শাস্তি। অপশন সি নেগেটিভ রিইনফোর্সমেন্ট বা নেতিবাচক শক্তি প্রদায়ী উদ্দীপক। রিইনফোর্সমেন্টের বাংলা হলো শক্তি প্রদায়ী উদ্দীপক। এবং অপশন ডি রিপ্রেশন, ওকে। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট অর্থাৎ কোনো শিশু যে মিসবিহেভিয়ার করছে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে তারপরেও সে সেই বিহেভিয়ার রিপিট করছে, সুতরাং এক্ষেত্রে টিচার যে পলিসি নিচ্ছেন সেটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে আমি 15টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আরো 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।